আসসালামু আলাইকুম। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদের যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দিয়ে প্রকাশ করি। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই চক্রবৃদ্ধি মূলধনকে আবার সবৃদ্ধি মূলও বলা হয়। সবৃদ্ধি মূল এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে ম্যাথটা করব। এই যে ম্যাথটা আমরা নিয়েছি সেটা 46তম বিসিএস এ এসেছে। এখানে বলা আছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। আমাদের এখানে মুনাফার হার দেয়া আছে 400 টাকা, কি এখানে আসল দেয়া আছে বা পি এর মান দেয়া আছে, সময় দেয়া আছে, চক্রবৃদ্ধি মূলধন মানে সি এর মান বের করতে হবে। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা ম্যাথটা সমাধান করি। সলিউশন দেয়া আছে আর মানে মুনাফার হার 5%, পার্সেন্ট সরানোর জন্য হচ্ছে কি 100 দিয়ে ভাগ করব। তারপর দেয়া আছে আসল মানে পি 400 টাকা, সময় দেয়া আছে এন 2 বছর। আর যেহেতু চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে সূত্রটা এখন ব্যবহার করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি, সি সমান হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। মানগুলো বসিয়ে দিই। পি এর মান হচ্ছে এখানে দেওয়া আছে 400, আর এর মান 5/100, এন এর মান 2। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে সেটা আগে করব। দশগুণ 100 গুণ 100 প্লাস 5/স্কয়ার। এখানে 100 আর 5 যোগ করলে 105, নিচে থাকে 100, বাইরে স্কয়ার। স্কয়ার মানে কি জিনিসটা দুইবার গুণাকারে আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে 105/100 গুণ 105/100। এখানে আমি ভেঙে লেখার কারণ হচ্ছে কি 105 এর স্কয়ার করলে অনেক বড় একটা সংখ্যা আসে বা এটা বের করতে গেলে আমাদের একটু সময় লাগবে। তার থেকে আমাদের এখানে যত পাওয়ার থাকবে ওই কয়বার গুণাকারে লিখবো, তারপর কাটাকাটি করে দেবো। এখানে কাটাকাটি করাটা এখন সহজ হচ্ছে। এই যে দুইটা শূন্য কাটতে পারছি। 4 এর মধ্যে 2 দুইবার যায়, 2 দিয়ে যদি কাটি, অথবা 4 দিয়ে কাটতে পারি। এখানে 4 100 এর মধ্যে যায় কয়বার? 25 বার। তারপর হচ্ছে 25 এর মধ্যে 5 বার, 5 105 এর মধ্যে যায় 21 বার, আবার 5 105 এর মধ্যে যায় 21 বার। 21 গুণ করলে হয় 441। এই হচ্ছে আমাদের নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন। এখন এই চক্রবৃদ্ধি মুনাফার উপরে আমরা আরেকটি ম্যাথ দেখব। এটা আশা করি কোনো সমস্যা নেই। আমরা এখন দ্বিতীয় যে ম্যাথটি আলোচনা করব সেটি হচ্ছে 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলে যদি যৌগিক মুনাফাই মানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে একটু ডিফারেন্ট আমরা কি লক্ষ্য করতে পারছি যে অর্ধ বছর। এর আগের ম্যাথগুলোতে কিন্তু অর্ধ বছর এই টাইপের কথা ছিল না। যদি অর্ধ বছর এই কথাটা উল্লেখ থাকে, কিংবা ষান্মাসিক মানে কিন্তু অর্ধ বছর, অথবা ত্রৈমাসিক, দ্বিমাসিক এরকমের কথা উল্লেখ থাকলে আমাদের যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে সূত্রটা ছিল ওইখানে একটু পরিবর্তন আসবে। সূত্রটাই যে পরিবর্তন আসবে সেটা আগে আমরা লিখে দিচ্ছি। যেমন অর্ধ বছর বা ষান্মাসিক দুইটাই অর্ধ বছরকে মিনিং করেন। এটা যদি উল্লেখ থাকে তখন আমাদের চক্রবৃদ্ধি মূলধন সি বের করার সূত্র হবে, আগে আমাদের ষান্মাসিকটা আমি না লিখি, আগে আমরা হচ্ছে কি বার্ষিক থাকলে কিভাবে লিখতাম সেটা লিখলে এখানে তুলনাটা আমরা বুঝতে পারবো। বার্ষিক থাকলে মানে কি, বার্ষিক হচ্ছে আমাদের মুনাফা 1 বছর পর পর আমরা মুনাফা পাবো, সেটাকে বোঝায় বার্ষিক হারে। তো বার্ষিক উল্লেখ থাকলে তখন আমরা সি সমান লিখতাম কি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন।
এখানে কিন্তু 1n, এটা মানে কি 1 বছর পর পর মুনাফা পাচ্ছি, কিন্তু ষান্মাসিক মানে কি 6 মাস পর পর আমরা মুনাফা পাবো। 6 মাস পর পর যদি আমরা মুনাফা পাই, 1 বছরে কয়বার মুনাফা পাচ্ছি? 2বার। 2বার যদি মুনাফা পাই তখন আমাদের সূত্রের পরিবর্তনটা এখানে আসবে p ইন্টু আর ডিভাইডেড বাই 2। যেহেতু 2বার মুনাফা পাবো 2 দিয়ে ভাগ দিতে হবে, আর এখানে যেহেতু বছরে 2বার মুনাফা পাচ্ছি n এর সাথে 2 গুণ হবে। এই হচ্ছে এখানে পরিবর্তন। আবার যদি এখানে আমাদের ত্রৈমাসিক উল্লেখ থাকে, ত্রৈমাসিক উল্লেখ থাকলে তখন হচ্ছে আমরা মুনাফা কয় মাস পর পর পাচ্ছি? 3 মাস পর পর মুনাফা পাচ্ছি এবং বছরে 4বার মুনাফা পাচ্ছি। তাহলে এখানে সূত্রের ভিতরে এখানে 1 প্লাস আর ডিভাইডেড বাই 4, যেহেতু 4বার মুনাফা পাচ্ছি 4 দিয়ে ভাগ দিব, আর এখানে n এর সাথে 4 গুণ হবে। আর যদি এখানে ত্রৈমাসিক না থেকে দ্বিমাসিক থাকে, দ্বিমাসিক উল্লেখ থাকলে, দ্বিমাসিক উল্লেখ থাকা মানে কি 2 মাস পর পর মুনাফা পাচ্ছি এবং বছরের মধ্যে 6বার মুনাফা পাচ্ছি। 6বার মুনাফা পাওয়ার মানে হচ্ছে কি আমাদের সূত্রে এখানে r কে 6 দিয়ে ভাগ করতে হবে আর n এর সাথে 6 গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের পার্থক্যটা। যেহেতু আমাদের এইখানে শুধু অর্ধ বছরের কথা উল্লেখ আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে কাজ করব। ঠিক আছে, বাকিগুলো মুছে দিচ্ছি, এই সূত্রটা এখানে রাখছি। যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে নিচ্ছি, লিখে দেওয়া আছে আর সমান 20%, পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করব। তারপর হচ্ছে এত টাকা, এত টাকা মানে কি আসল 10,000 টাকা, 2 বছর, n এর মান 2, বিনিয়োগ করলে চক্রবৃদ্ধির মূলধন কত হবে ষান্মাসিক বা অর্ধ বছর হিসেব করে। এক্ষেত্রে আমরা জানি অর্ধ বছরের ক্ষেত্রে সি মানে চক্রবৃদ্ধি মূলধন, সি সমান p ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n। ঠিক আছে, সূত্রটা লিখে নিলাম, এখন মান বসাই দিচ্ছি। p এর মান ছিল এখানে 10,000, আর এর মান ছিল 20 ডিভাইডেড বাই 100, আর আগের এখানে 2 ছিল, 2 গুণ 100 হয় তাহলে, আর এখানে n এর মান ছিল 2। এখানে 20 এর এই শূন্য কাটতে পারি, 2 কাটতে পারি, এখানে থাকে 1 আর নিচে থাকে কত 10, 1 ডিভাইডেড বাই 10, আর উপরে পাওয়ার 2 গুণে 4। দশক করে দিই, 10 একে 10 যোগ 1, 11 ডিভাইড বাই 10, তার পাওয়ার হচ্ছে কি 4। যেহেতু পাওয়ার 4 আছে মানে কি ভিতরে যা আছে সেটা 4 বার গুণ আকারে থাকবে। এগারো বাই 10 4 বার গুণ আকারে থাকবে। চারটা শূন্য আছে, এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, এই 0 এই 0, আবার এই 0 এই 0 কাটলাম। উপরে 4 বার 11 গুণ আছে, 11 11 গুণ করলে 121 হয়, আবার এই 11 11 গুণ করলে 121। 121 এর সাথে 121 এর মধ্যে গুণ করতে হবে, এটা আমরা এখানে গুণ করে দেখাচ্ছি কত আসে। 121 গুণ করব, 1 দিয়ে গুণ করলে 121, আবার 2 দিয়ে গুণ করি, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, তারপর আবার এখানে দুটো শূন্য, 1 দিয়ে গুণ করলে 21, 1 2 2 4, 4 1 5 6, 2 2 4, 14,641।
এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় অ্যান্সার। আমাদের এখানে যদি আমরা সূত্র কয়টা মানে কি হবে এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু বাকি সব ক্যালকুলেশন খুবই ইজি। শুধু খেয়াল রাখতে হবে ষান্মাসিক বা অর্ধ বছর থাকলে কোন সূত্র নিব, আবার যদি ত্রৈমাসিক থাকে বা দ্বিমাসিক থাকে এটা খেয়াল করব। এই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। ধন্যবাদ।